বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গরান্তে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বড় বাটা মাছ কেটে ভেজে টেজে নিয়েছি। ছেলে উঠে গেছে বলে ঘুম থেকে মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো আমি মাছটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখন কাঁকরোল কেটেছি লম্বা লম্বা করে, একটা আলু কেটেছি, দুটো কাঁকরোল আর একটা টমেটো কেটে নিয়েছি। কাঁকরোল দিয়ে বড় বাটা মাছের ঝোল করব বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন সরষের তেল দিয়ে দেব কড়াইতে। তো বন্ধুরা, তেলে হালকা একটু নুন দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন কাঁকরোল আলু ভেজে নেব। তো বন্ধুরা, কাঁকরোল আলু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ আর 2 কোষ রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিলাম। আর একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম। আর একটা মটনের মশলা আছে, এটা মুদি দোকানে গেলে তোমরা পেয়ে যাবা। এটা একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আর হলুদ গুঁড়ো দেব না, ধনের গুঁড়ো সরি বন্ধুরা, ধনে আর জিরের গুঁড়ো দেব না। আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য হালকা দিয়ে দেব। তো বন্ধুরা, কাঁকরোল আলু টমেটো কষানো হয়ে গেছে। দেখো, মশলা থেকে হালকা তেলও বেরিয়েছে। এখন আমি গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। তো ধীরে ধীরে মাছগুলোকে এভাবে উল্টিয়ে দেবে, তাহলে আর ভাঙার চান্স থাকবে না। তো বন্ধুরা, কাঁকরোল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফোড়ন দেব, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এখন মেথি, কালো জিরে, সাদা জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে দেব। এখন এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কাঁকড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এখন গ্যাস অফ করে দেব। তো বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই।